গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। এক কাপ গরম গরম কফির সাথে এক কাপ নয় 2 কাপ, যাই হোক সকালবেলা উঠে কফি আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর ওদিকে আমার সোনা মাম্মামকেও খেতে দেবো, ও ব্রাশ টাশ করতে গেছে। আর আজকে সকালবেলা ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ শীত লাগছে। আমি যে তোমাদের সামনে এসে কথা বলবো সেটুকুও পারছি না, কারণ শীতে থরথর করে কাঁপছি। মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, সেই চুপচাপ ব্রাশ করে চুপচাপ কফি করে চুপচাপ ঘরে এসে বসে পড়লাম। আর সোনা মাম্মাও ব্রাশ করে চলে আসলো। তো এখন খেতে দেবো ওকে। তো ব্রেকফাস্টে মেয়েকে দেবো হচ্ছে মালপোয়া, আমার শাশুড়ি মা দিয়ে গেছে। 2টো পাউরুটি, কলা, ডিম সিদ্ধ, এগুলো দেবো মেয়েকে খেতে। আর তারপরে হচ্ছে আমরা একটুখানি রেডি হব। হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন 11:30, 11:30 মতো বাজে। তো ফ্রেন্ডস, আমাদের একটা বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। সেটা ঘটেছে আসলে পরশু দিনকে। তো পরশু দিনকে যখন ঘটনাটা ঘটেছে, আমি পরশু দিনকে তোমাদেরকে বলবো বলে ভাবিনি। আমি ভেবেছিলাম গতকালকের ব্লগে তোমাদেরকে বলবো, কিন্তু গতকালকে যাই হোক এদিক ওদিক করে তারপরে আমার দুখানা ওয়েব সিরিজ দেখে আমার পুরো মাথা থেকে আউট হয়ে গেছিলো যে তোমাদের সাথে এই দুর্ঘটনাটা শেয়ার করা হয়নি। যাই হোক, সোমনাথ বোধহয় ওর চ্যানেলে করেছে, আমার করা হয়নি। তো তোমরা জানো যে আমার শাশুড়ি মায়ের 2টো খরগোশ ছিল, একটার নাম দেবদাস আর একটার নাম পারু। তো খুব খারাপভাবে পারুর সাথে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে মা দেবদাস আর পারুকে উঠোনে রেখেছিল। তো উঠোনে রাখা অবস্থাতে আর কি পাঁচির টপকে, মেন গেট বন্ধই ছিল, পাঁচির টপকে কুকুর বাড়িতে ঢুকে খাঁচার মধ্যেই ছিল, খাঁচা খুলে পারুকে নিয়ে ধাওয়া। তো পেছন পেছন আমার শাশুড়ি অনেক দৌড়েছে পাড়ার মোড় পর্যন্ত। তখন ওই টাইমটা আমরা ঘুমাচ্ছিলাম, আমরা কিছু জানিই না। আমি সোমনাথ ঘরে শুয়ে ঘুমাচ্ছিলাম, কিছু জানিই না। পরে যখন আমার শাশুড়ি মায়ের চিৎকার করে কান্না শুনতে পেয়েছি, তখন আর কি আমরা উঠে বাইরে এসে দেখি মা চিৎকার করে কান্না করছে, কি না পারুকে মেরে ফেলেছে পাড়ার ওই কুকুরটা। তো তোমরা জানো আমার শাশুড়ি মায়ের ভীষণ ভীষণ প্রিয় ওই দেবদাস আর পারুকে নিয়ে থাকতো। ওদের খাবারের জন্য মা এদিক ওদিক ঘুরতো, কলমির শাক খাওয়াতো, সবসময় যত্নে রাখতো, স্নান করাতো না, সরি, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। এমনকি যদি কখনো বাড়ির বাইরেও যেত, তাও আমাকে দায়িত্ব দিয়ে যেত যেন আমি টাইম টু টাইম ওদেরকে কলমির শাক খাওয়াই। তো এটা খুব খারাপ ঘটনাই আর কি এটা। তো মা প্রচণ্ড 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 কান্নাকাটি করেছে, প্রচণ্ড ধারণার বাইরে। আমি সেগুলো কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ওগুলো শেয়ার করার বিষয়ও না। ওগুলো তোমাদের সাথে এটা দেখানোর বিষয়ও না যে দেখো বন্ধুরা মা কাঁদছে, পারু মারা গেছে, এটা হয় না। মা পারুর ওই মরা পারুটাকে নিয়ে জড়িয়ে ধরে খুব 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 কান্না করছিল। তো আমি আর সোমনাথ ডিসিশন নিয়েছি যে মাকে একটা মেয়ে খরগোশ কিনে দেবো। তো আমি তো জানতাম না কোথায় পাওয়া যায় না পাওয়া যায়। কালকে রাত্রিবেলা যখন খেতে বসেছিলাম তখন দেবদাস পারুর কথা উঠেছিল। তো তখন টুকটাক এই কথা সে কথায় বলতে বলতে মাকে জিজ্ঞাসা করেছিলাম কোথা থেকে কিনেছিলে গো। মা তখন একটা অ্যাড্রেস বললো, জানো তো মা এই জায়গা থেকে নিয়ে এসেছিলাম। তো টপ করে মাথার মধ্যে খেলে গেল যে অ্যাড্রেসটাও পাওয়া হয়ে গেল আমাদের। তো এখন সেখানে যাব, গিয়ে দেখি মেয়ে খরগোশ আছে কিনা, যদি থাকে তাহলে নিয়ে আসবো। আর অবশ্যই তার নামও পারুই থাকবে, কারণ দেবদাস এখন একা রয়েছে। ভীষণ কষ্ট লাগছে এইটার জন্য, যেটা একা রয়েছে, কোনো সঙ্গী নেই, সাথী নেই, খাঁচার মধ্যে একা একা সময় কাটাচ্ছে, একা একাই খাচ্ছে, একা একাই খেলছে, আর মুখ কোমড়া করে বসে রয়েছে, বুঝতেই পারছো। তো চলো নিয়ে আসি, আর মাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। মা তো প্রচণ্ড খুশি হবে, ঠিক আছে। মাকে আগে থেকে আমরা কিচ্ছু বলিনি, আর মেয়ের সামনেও ব্লগ করছি না, উঠোনে এসে ব্লগ করছি, কারণ আমার মেয়ের পেট পাতলা। মেয়ের সামনে যদি এখন বলি, না মেয়ের পেট পাতলা বলবো না, এটা ভুল কথা। আমার মেয়ের পেট প্রচণ্ড শক্ত। মেয়েকে কিছু বললে পরে বা কিছু জানলে পরে মেয়ে হাজার ইয়েতেও মুখ খোলে না, এটা ভুল বললাম। তবু মেয়ের সামনে বললাম না, কোনোভাবে যদি আমার শাশুড়ি কানে চলে যায় তার জন্য। তো চলো নিয়ে এসে, হ্যাঁ ব্ল্যাক বললাম। তো যাই হোক চলো নিয়ে আসি আমাদের নতুন পারুকে, ঠিক আছে। আশা করি পেয়ে যাব, আর মনের মতো যেমন চাইছি তেমন নিশ্চয়ই পেয়ে যাব। দেবদাস একা রয়েছে, এই কষ্ট সহ্য করা যায় না। চলো নিয়ে আসি। এই দোকানটায় ছিল, এখন বলছে বিক্রি হয়ে গেছে। তো দেখি অন্য কোথাও পাই কিনা। আশা করে বেরিয়েছি, খালি হাতে বাড়ি যাবো। বাড়িটাতে খোঁজ পেলাম, দক্ষিণ পাড়া থেকে এখানে পাঠালো আমাদেরকে। তো দেখি আছে কি না আছে, কি আছে বিষয়বস্তু। কুকুরের মুখে নিয়ে চলে গেছে, দুটো ছিল না, বাচ্চা হবে ওইটা না, অনেক বাচ্চা দিয়েছে, খুব ভালো হয়েছে।
কিরে কে যাবি আমাদের বাড়ি? সব থেকে বিচ্ছু এটা। আমাদের বাড়ি কে যাবি? যাকে ইচ্ছা। আচ্ছা আগে যেটা রয়েছে ওর সঙ্গে আমরা মারপিট করবে না? কাটছিস কেন? আমার তুই কাটছিস কেন? না আগে আমাদের বাড়িতে যেটা রয়েছে কোনটা আছে? ছেলে না মেয়ে? ছেলে আছে, ছেলে আছে কালো কালো একটু। মেয়ে নেবো। মেয়ে তাহলে কিন্তু ছেলের সাথে রাখা যাবে না। মেয়ে আছে। না মেয়ে ছেলের সাথেই ছিল। না মেয়ে তার সাথে বড় রাখতে পারো, কিন্তু ছোট রাখা যাবে না। কুচে বাচ্চা মুড়ি খায়? হ্যাঁ, মুড়ি বিস্কুট যা দেবে তাই খাবে। আমার সব কি বলো তো, সবই খায়। ওই খালি ঘাস দিতে হবে তা না। হ্যাঁ, ওলে বাবা তুমি লে। যদি ভাত খাও তো ভাতে দিতে পারো, নৌকা আছে সব খাবে আমার। কিন্তু বিচ্ছু আছে, কিন্তু একটু একটু বিচ্ছু আছে, লাফি লাফি পালিয়ে যাবে। ও সব থেকে বিচ্ছু। ভাত আছে, আমার এগুলো সবই মেয়ে, শুধু এইটা ঝোল, ছেলে। মাছের ঝোল ব্রাউন যা টা মাখিয়ে ছেলে। দিবা সব খাবে। এখন আপাতত ভাত মাছের ঝোল মাখিয়ে দিলে খেয়ে নেবে? মাছের ঝোল মাখিয়ে দিলে খেয়ে নেবে, মাছের ঝোল মাখিয়ে দিলে এই তাহলে ওই খরগোশ ঘাস দিতে হবে মানে নাই। কলমি শাক অল্প দাও, তোমার যদি একে এদিকে মাছের ঝোল ভাত দিলে খেয়ে নেবে? আরে নাই তো আমার শাশুড়ি বিশাল খুশি হবে। বিস্কুট শুধু কলমির শাক দিয়ে দিয়ে রেখে দেয় 12 মাস। না, আমার সব এই যে রাতের বেলায় আমি দোকান থেকে বাড়ি আসবো, হ্যাঁ দোকানটা তো আমাদের, হ্যাঁ। দোকান থেকে বাড়ি আসবো, আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। ও কি করবে, যদি আলুর দম মাখিয়ে দিয়ে দেবো, কে কমলে সব বাড়ি খেয়ে নেবে। মাংস টাংস খায়? মাংসটা দিই না, মাছের ঝোল দিই। আচ্ছা। মাছের ঝোল মানে ঝোল ছাড়া শুধু ভাত খাই। আচ্ছা আচ্ছা। এখানে আছে তুই ভালো মতো চাটনি মাখিয়ে দাও, তাও খেয়ে নেবে। ডিম টিম খায়? হ্যাঁ, যা মাখিয়ে দেবো তাই খেয়ে নেবে, কিন্তু ঝাল ঝাল, ওদের আবার কি ঝাল ঝাল, ওরে বাবা। ওদের মুখ আবার অন্যরকম। আমি এমন করি মানুষ, সব আমার নিজের হাতে মানুষ, সবকটা আমার নিজের হাতে মানুষ। চলো ভাত টাত কলমির শাক যেখানে যা পাবো সব করে দিতে বলেছে। ডিম ভাত খাবে, মাছ ভাত খাবে, মাংস ভাত খাবে, বললো তো। বলবে শাক পাতা ওর স্টমাকটাই শাক পাতা খাওয়ার জন্য। ঠিক আছে চলো বাড়ি চলো তাদের। পারুকে নিয়ে যাচ্ছি বাড়ি, দেবদাসের কাছে দেবো। দেবদাস একা রয়েছে, ভাগ্যবানের বউ মরে, দেখছো? একটা মোড়া সারতে পারলো না, 1 মাসের মধ্যে আবার আরেকটা, 7 দিনও গেল না। কোথায় উঠেছে? নাও তোমার পারু দেখি একটু মেয়ে। শান্তি দেখলাম তো মেয়ে। ওর নাম পারু রাখবা, মেয়ে। অনেক ঘুরলাম, এর থেকে ভালো মডেল আর পেলাম না। ওই খরগোশের সাথে এটা কোথা থেকে নিয়ে আসলে? আনলাম, বলবো কেন? না ওই দোকানটা আর নেই, এর থেকে আরো ভালো একটু হিষ্টপুষ্ট খুঁজছিলাম কিন্তু পেলাম না। নিয়েছি, মারামারি করবে না, খুব শান্ত মেয়ে তো। আচ্ছা ওকে হ্যাঁ ওকে ছাড়ো ওর কাছে ছাড়ো, ওই পুরো খরগোশের কাছে ছাড়ো, কিছু করবে না। সাইজ দেখে সেটা খুশি হয়েছে ও? এর খাইয়ে খাইয়ে হিষ্টপুষ্ট করতে হবে। খুব খুশি হয়েছে, খুব খুশি বাবা ও হয়েছে, দেখছে দেখো, খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। এবার ওরা থাকতে পারবে, ওরা একসাথে গল্প করছে না কি করছে? এবার থাকতে পারবে। শুকছে, একটু হাতটা সরাবো না, দেখতে 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 কি করে। ও শুকছে ওকে, যে ও কিনা। হ্যাঁ ওরা এবার মারপিট করছে নাকি? ওরা মারপিট করছে মা? তো দুজন এখন খাক, আর এবার আমরাও খেতে বসি। আমাদের হয়ে গেছে। আজকে রান্না কিচ্ছু হয়নি। এটা হচ্ছে মটরশুঁটি বাটা, আর এটা হচ্ছে সর্ষে ফুল বাটা। আমার শ্বশুরমশাই বলল যে আজকে আমি কিচ্ছু খাবো না, আমাকে মটরশুঁটি বেটে দাও আর সর্ষে ফুল বেটে দাও। তো মা এই দুটো রান্না করে নিয়েছে, এই দুটো দিয়ে আমার শ্বশুরমশাই ভাত খেয়ে নেবে।
আর আমরা কি খাবো তোমরা তো জানোই, ফ্রিজে রয়েছে, বের করে নিয়ে আসি। হবে না? মটরশুঁটি বাটা এটা ডাল বাটা একটু খেয়ে দেখো বাটাটা, এক ফোঁটা। তুমি ডাল ভালোবাসো? ক্ষমা করেছিস কথা হ্যালো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে এসেছি অনেকটা সময় আগে। এখন টাইম হচ্ছে 3:42। এতক্ষণ ধরে শুয়ে শুয়ে দেখছিলাম হচ্ছে আমার ফোনে ওয়েব সিরিজ হইচইতে নষ্ট নীর। গতকালকে রাত্রে কমপ্লিট করেছি হচ্ছে বোধন 2। অসাধারণ 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 একটা ওয়েব সিরিজ বোধন 2, অবশ্যই দেখবে। আর এখন খাওয়া দাওয়া করে এসে শুরু করেছিলাম হচ্ছে নষ্ট নীর। ফার্স্ট এপিসোড দেখছি, ফার্স্ট এপিসোডটাই দুর্দান্ত লেগেছে। তো কমপ্লিট করার পর তোমাদেরকে আবার বলবো, তোমরা অবশ্যই দেখতে পারো নষ্ট নীরটা। আর এখন মেয়েকে আমি নাচের স্কুলের জন্য রেডি করিয়েছি। মেয়ে এখন বেরিয়ে গেলে পরে আমি কমপ্লিট করতে পারবো না নষ্ট নীরটা, পরে কমপ্লিট করব। মেয়ে নাচের স্কুলে চলে গেলে আমার রাজ্যের কাজ পড়ে রয়েছে, সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে স্নান টান করে তারপরে সন্ধ্যাবেলা করে বসবো, দিয়ে আশা করছি সন্ধ্যাবেলাতে আজকে কমপ্লিট হয়ে যাবে। আর মেয়েকে আজকে একটা নতুন ড্রেস পরিয়েছি, দেখা কেমন লাগছে? এই দেখো, মুখখানা দেখো, হয়ে গেছে রেগে। নাচের স্কুলে যেতে ইচ্ছে করে না, ইচ্ছে করে না, সবাই রেগে যাচ্ছে কিন্তু নাচের স্কুলে যেতে ইচ্ছে করে না তো। ঠিক আছে, যেতে হবে না, নাচ ছাড়িয়ে দেবো, নাচ ছাড়িয়ে দেবো, আর নাচতে হবে না, ঠিক আছে? বাবা শুনে খুশি। তো চলো, এই যে আমার বিছানার অবস্থা দেখো, এই যে বই খাতা জামা কাপড় ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বিছানার অবস্থা খুব খারাপ। মেয়ে এখন বেরিয়ে গেলে আমি এই কাজগুলো করব। ডাইনিং টেবিলের অবস্থা দেখো, বই খাতাগুলো সকালবেলা পড়তে বসেছিলি, বই খাতাগুলো এরকম ভাবে রেখে দিয়েছিস কেন? তুই কি নেওয়ার সময় এভাবে নিয়েছিলি? নেওয়ার সময় তো এভাবে নিসনি, তাহলে রাখার সময় এভাবে রাখলি কেন? দেখো অবস্থা। আর এই ঘরের বিছানাটাও আমাকে তুলতে হবে। তো চলো এই কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে দিয়ে স্নান টান করে তারপরে বাকিটা কমপ্লিট করব। তোমাদের সাথে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে দেখা করছি। রাইট 5টা বাজে, আমার স্নান হয়ে গেছে। স্নান টান করে মুখে ক্রিম টিম মাখলাম, ঠোঁটে ভেসলিন দিলাম। আর ওই ঘর থেকেই ছোট কম্বলটা নিয়ে আসলাম, এইটাকে জড়িয়ে ধরে একদম এই এখন 5টা থেকে জড়িয়ে ধরবো এটাকে একদম রাত্রির 11টার সময়। এইটা ভাঁজ করে বড়টাতে ট্রান্সফার হয়ে যাব, কারণ এইটা এখন পেঁচাবো। তো এবারই ও বাড়ি যদি করতেও হয়, রাস্তাঘাটেও বেরোতে হয়, এই কম্বলটা জড়িয়ে ধরেই থেকে যাব। জামা কাপড়টা শুধু ভাঁজ করে নিই, আদারওয়াইজ পুরো ঘরটার বাড়িটারি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর বই খাতা ভাঁজ করে নিয়েছি, জলের বোতল টোতল সব সোমনাথ ভরেছিল, ওগুলো রান্নাঘর থেকে নিয়ে এসে রেখেছি। আর জামা কাপড়গুলো সব ভাঁজ করেছি এগুলো, আর ওগুলো সব পরা জামা কাপড়, আর এগুলো সব কাঁচা জামা কাপড়। কাঁচা জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে। তো এখন ওয়েব সিরিজটা শুরু করে দিই দেখা। 5টা থেকে শুরু করলে আশা করছি আজকে আর রাতে অন্যটা চালাতে পারবো, সন্ধ্যের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কি যেন দেখছিলাম, নষ্ট নীর। চলো পরে আসছি, হাঁপিয়ে গেছি আমি, আবার চান করতে করতে হাঁপিয়ে যাই, তোমরা তো জানো। চলো টাটা। ধর, সকালবেলা আমি আর সোমনাথ আজকে ব্রেকফাস্ট করিনি, সেই সকালের ডিম সিদ্ধ তুলতে তো হবে। তো এখন নিয়ে নিলাম, মালপোয়াটাও খাইনি সকালে, এখন নিয়ে নিলাম। আর পাউরুটি কলা তো আর নষ্ট হয় না, কিন্তু এই দুটো রাখা ঠিক হবে না। তো পাউরুটি কলাটা থাক, সকালে খাইনি যখন সন্ধ্যাবেলাও নিলাম না। মেয়েকে কালকে সকালবেলা কলা আর পাউরুটিটা সেঁকে দেবো, স্কুলে টিফিন নিয়ে যেতে পারবে। আজকে ডিনারে আছে হচ্ছে ডাব চিংড়ি। দুপুরবেলা সর্ষে ইলিশ খেয়েছি ভজরি রান্নার, আর এবার রাতে খাবো ডাব চিংড়ি। ডাব চিংড়িটাকে গরম করতে হবে, আর ঝোল কতটুকু আছে জানি না, মাকে আগে আমি আন্দাজেই বলে দিয়েছি যে ঝোল সবার হবে না, তো ডাল করতে রাত্রিবেলা ডাল আর ভাত করবে মা। আর আমি ডাব চিংড়িটা নিয়ে যাব, একবারে ওই বাড়িতে নিয়ে গিয়ে গরম করব, এখানে আর গরম করব না। এখানে শুধু ঢালবো, ঢেলে বাটিটা নিয়ে যাবো। আমার মনটা পড়ে রয়েছে ওই ওয়েব সিরিজের মধ্যে, জানো, একটা ভাইটাল সিনে উঠেছি, ওই কি যেন নষ্ট নীর। যারা দেখেছো তারা দেখেছো, যারা দেখোনি নষ্ট নীর অবশ্যই দেখো।
মনটা ওর মধ্যে পড়ে রয়েছে, কিন্তু এই কাজটা খুব ইম্পর্টেন্ট। ঠান্ডাটা না ছাড়লে পরে তো গরম করা ঠিক হবে না। খুলবে না, ঠান্ডাটা পুরোপুরি ছেড়ে দিলে। সাবধানে 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 সাবধানে, ওরম ভাবে না, সাবধানে। ডাবের জল দিয়ে করে এটা? হ্যাঁ, ডাবের জল দিয়ে করে। চামচ লাগবে। ডাবের গন্ধ বেরোচ্ছে, ভেতরে আরো ছিল তো। এই ডাবের শ্বাস হয়ে গেছিল। ডাবের শ্বাসও দিয়ে করে কিনা জানি না। ডাবের শ্বাস হয়ে গেল। শ্বাসও তুলে নিচ্ছ? শ্বাসও টেস্ট, সব টেস্ট। আরে গন্ধ গন্ধ। আমি তো এক ফোঁটাও ডাল নেব না, এই ঝোলটা দিয়েই খাবো। অল্প একটুখানি ভাত নেবো রাত্রিবেলা। পেট পুরো ভার হয়ে আছে, মালপোয়া খেয়ে ডিম সিদ্ধ খেয়ে পেট পুরো ভার হয়ে আছে। জাস্ট একটুখানি ভাত নেবো, ঝোল দিয়ে মাছ দিয়ে মাখিয়ে খেয়ে নেবো, কমপ্লিট। এবার বেশি খুঁচালে ওই ডাবের তিতো ভাবগুলো উঠে আসবে। ডাবের তিতো ভাবগুলো উঠে আসবে। আর খোঁচাচ্ছি না। শ্বাসগুলো দিও না, দেখো শ্বাস দিও না, এগুলো দিও না, তিতো ভাবটা চলে আসবে। কত নিয়েছে? 650। ঠান্ডাটা ছাড়ুক, তারপরে গরম করবো। চলো পরে আসছি। আবার ধূপকাঠির কি? তো এই ঘুপচির মধ্যে ঢুকে লেপ কম্বলের তলায় বসে বসে নষ্ট নেটটা কমপ্লিট করলাম। বেশ ভালো লেগেছে, তবে কেমন ওটা ইনকমপ্লিট লাগলো। মানে 6টা এপিসোড, মনে হলো যেন আরেকটু হলে ভালো হতো, আরেকটু হলে ভালো হতো, আরেকটু কেন হলো না, এরকম ভাবে শেষ হয়ে গেল। আর সোমনাথ এদিকে বসে রয়েছে, কি করছে ল্যাপটপ খুলে ওই জানে। আর পাশের ঘরে মেয়েকে হচ্ছে ম্যাডাম পড়াতে এসেছে, ম্যাডাম পড়াচ্ছে। তো এখন একটু নামবো, এখন নামলেই প্রচুর শীত করবে। জবুতুবু হয়ে কোণার মধ্যে ঢুকে বসেছিলাম তো এতক্ষণ, শীত করছিল না এক ফোঁটাও। এবার নামবো খাট থেকে, এবার শীত করবে। যাই ডাব চিংড়িটা নিয়ে ও বাড়ি যাই, দিয়ে গরম টরম করি। আর এই তো পরে আসছি। তুমি একটাও দেখছো না, সব আমি একা একা দেখে দেখে শেষ করে ফেলেছি। যা দেখছি না এক একটা, যা দেখছি না। ফার্স্টের দিনকে দেখলাম কলঙ্ক, জাস্ট কোনো কথা হবে না। তারপরে দেখলাম বোধন টু কোনো কথা হবে না। আর আজকে নষ্ট নীর এমন একটা জায়গায় শেষ করলো, শুধু মনে হচ্ছে আরেকটু হলো না কেন, আরেকটু হলো না কেন, আরেকটু হতে পারতো। এখন শুধু তাই মনে হচ্ছে। হয়তো সিজন 2 আসতে পারে, নষ্ট নীরের সিজন 2 আসতে পারে, কারণ এরকম ভাবে শেষ করে দিল তো ঠিক মানা যাচ্ছে না। আসবেই আমার মনে হচ্ছে সিজন 2। চলো পরে আবার রাত্রের দিকে বা কিছুক্ষণ বাদে আরেকটা কিছু শুরু করব, সেটা আবার পরে তোমাদের জানাবো নাম, ঠিক আছে? পরে আসছি। এইদিকে মাছগুলোকে দেখো খেলা করছে, ওদিকে আমাদের ওই খরগোশ দুটোর মিল হয়ে গেছে, খরগোশ দুটো খেলা করছে। এই দেখো এর মধ্যে হচ্ছে মসুরির ডাল, এই একজনের মতো, শুধু সোমনাথের জন্য হচ্ছে এটা। ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো। আর মা এদিকে কাটছে হচ্ছে ফুলকপি আর পটল, এটা ভাজা হবে। ভাজাটা সবাই খাবে একটু একটু করে, স্পেশালি খাবে হচ্ছে বাবা। আমাদের ওই ডাব চিংড়ি, ওই ঝোলটা দিয়েই ভাত মাখবো আমি, মা আর মেয়ে।
সোমনাথ ওই ঝোলটা দিয়ে পুরো ভাত মাখতে পারবে না, তার জন্য হচ্ছে ডাল। তো চলো এটা ভাজি। কাঁচা লঙ্কা দেবো না নুন হলুদ দিয়ে ভাজবো শুধু? এই ভাজাটার মধ্যে কাঁচা লঙ্কা, ওটাই বলছি, টেস্ট হবে একটু। বলো ফোড়ন, কালো জিরে ফোড়ন, ওটাই বলছিলাম। এই যে পটল দিয়ে ফুলকপি দিয়ে ভাজা, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। আর এই হচ্ছে মসুরির ডাল, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। আর এই যে এদিকে ডাব চিংড়িটা বসিয়েছি গরম করতে, আর এদিকে ভাত ফুটছে। তাহলেই হয়ে যাবে খাওয়া দাওয়া। নিয়ে যাও, এই দুটো ঘরে নিয়ে যাও। এইটা নামিয়ে দিলাম। এই দেখো তো কি লিখেছিল, এই দেখো কি সব লেগে আছে, দেখেছো? মাগো মাগো, কিছুই নেই। এই যে এইগুলো লেগে আছে, কি হলো? চাই এগুলো খাওয়া। আমি এটা নিয়ে যাচ্ছি ঘরে, ভাতটা ভর্তি। গরম আছে কিনা দিচ্ছি বাবা, এই প্লাস্টিকের তো শেষ হয়ে। ব্যাস ব্যাস, এ দুবার করে যাবে দেন। হুম, কি টিফিন নেবে? টিফিন নেবে পাউরুটি কলা। তাহলে আমি কালকে রাত্রিবেলা না ওই কচুরিটা করে রাখবো। ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে। আমি মনে স্কুল থেকে আসার সময় বললো নিয়ে যাবে ওই যে কি মালপো নাকি করবো করেছি তো, রেখে দিয়েছি। এইবার ক্যামেরাটা পরিষ্কার হয়েছে, এতক্ষণ ধরে গুতুগুতি করছিলাম। এইবার ক্যামেরাটা আরো পরিষ্কার হয়েছে, ক্যামেরাটা মুছলাম। যাই বসে পড়ি, আমার সিট এইটা, আমার সিটে আমি বসে পড়ি। বসো, তোমার সিটে তুমি বসো। এই সত্যিকারে যেতে ইচ্ছা করছে, আবার